সঠিকভাবে মেঝে ঢালাই করার জন্য কি কি বিষয় অবলম্বন করতেই হবে সেগুলি আজকে দেখে নেব। আজকের ভিডিওটি শুধুমাত্র মেঝে ঢালাই নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন টাই বিম নিচে দেওয়া হয়েছে আর মেঝে লেভেল পর্যন্ত ইট গাঁথনি করে লেবেল করা হয়েছে। মেঝে লেভেল পর্যন্ত ভিতরে আগে কাদাবালি দিয়ে ভরাট করা হয়েছে, তাও আবার একসঙ্গে পুরো কাদাবালি ভরাট করা হয়নি, কারণ একসঙ্গে দিলে জামটা ঠিক সেইভাবে হবে না। প্রথমে 1 ফুট করে হাইট করে কাদাবালি পুরোটা ফেলে দেওয়া হয়েছে, তার উপরে ভালো করে দুরমুজ করে আবার পুনরায় বাকি 1 ফুট কাদাবালি ফেলে দুরমুজ করা হয়েছে। তারপরে জল ভরাট করে পুরোটা জল দিয়ে প্রায় এই বাড়িটা 1 সপ্তাহ মতো রেস্ট দেওয়া হয়েছে। জলটা ভালো করে খেয়ে জাম হবে ভালো করে। তবে অনেকে ওই ভিতরটা মাটি দিয়েই ফিলিং করে, তবে সেক্ষেত্রে মাটি দিলেই আপনার বাড়ি যত হাইট হোক না কেন উপরের 1 ফুট মিনিমাম অবশ্যই কাদাবালি রাখতে হবে। আর মাটি ফেলার ক্ষেত্রেও ওই 8 ইঞ্চি থেকে 1 ফুট লেয়ারে মাটি ফেলে তারপরে দুরমুজ করে আবার মাটি ফেলতে হবে। এই লেভেল চলতেই থাকবে, তার উপরের 1 ফুট কাদাবালি দিতেই হবে। আর এই বাড়িটি 1 সপ্তাহ পরে ওই কাদাবালির উপরে ভালো করে পেপার পেতে ওই 8-এর রড 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বেঁধে 4 ইঞ্চি ঢালাই দেওয়া হবে। আর মাঝখানে যে বিমটা দেখছেন ওই বিমটা হচ্ছে পার্টিশন, সেই জন্য ওটা সুপার স্ট্রাকচারের বিম নয় বলে উপরে দেওয়া হয়েছে, এটা কোনো সমস্যা নেই। আর এখানে কাদাবালির উপরে মেঝে লেভেলে ওই ইটের সলিং করা হয়নি, কারণ এটা ঢালাইয়ের পরে প্রায় 1 মাস কাজ বন্ধ থাকবে, সেই জন্য ওটা করা হয়নি, খরচ কিছুটা বাঁচানোর জন্য মালিকের কথাও ভেবে। মেঝে ঢালাইয়ের পর দিন থেকেই যদি কাজ চালিয়ে যেতে চান সেক্ষেত্রে কি করতে হবে, কাদাবালি ওই 3 ইঞ্চি ডাউন রেখে তার উপরে ব্রিক সলিং দিয়ে লেবেল করে নিতে হবে, তার উপরেই আবার ঢালাই দিতে হবে রড পেতে। কারণ ডাইরেক্ট কাদাবালির উপরে যদি মেঝে ঢালাই করেন এবং তার পরের দিনই যদি কাজ শুরু করে দেন, কলম তোলা গাঁথনি করা কাজ শুরু করে দেন, সেক্ষেত্রে ওই প্রাথমিক দিনগুলিতে ঢালাই নরম থাকার কারণে, কাঁচা থাকার কারণে ওর উপরে লোডের কারণে বসে গিয়ে ক্র্যাক জেনারেট করতে পারে। আর মেঝে ঢালাইয়ের আগে যদি একটা সলিং দেওয়া হয় তাহলে সলিংটা একটা শক্ত একটা ছাঁচ তৈরি হয়ে যায়, সেই জন্য ছাঁচ একটা নিচে থাকলে ওই নরম ঢালাইয়ের ওপরে তার পরের দিন কাজ করলেও কোনো অসুবিধা হবে না। আর যাদের বাড়ি তৈরির সময়ই যদি মেঝে ঢালাই করার সামর্থ্য না থাকে সেক্ষেত্রে কি করবেন, ওই মেঝের লেভেল পর্যন্ত যে 10 ইঞ্চি গাঁথনি হয়েছে তার উপরে 0 চিপস দিয়ে একটা 2.5 ইঞ্চির ঢালাই দিয়ে দেবেন, তার উপরে গাঁথনি করবেন, সেটাই হচ্ছে বেস্ট অপশান হবে আপনাদের জন্য। সেটা হচ্ছে ড্যাম প্রুফ কোর্স, নোনা আটকানোর জন্য